তোমরা এমন জোরে হরি বল বলবা যেমন ভাঞ্জনা থেকে শোনা যায়, এমন জোরে বলবা আর মামুনের সবাই জোগাড় দিবা। অধিবাস শুরু হলো। ওরে জয় রে রামকালা কৃষ্ণকালা কালার বাসি সুরে বিষ্ণুকাল আঙ্গকালা আমি দলা কালীপতার নাম হইতো কালীভর দলাটা করতেই বসিল না করে তোর নাম কি করে দুই কথা তুই সময় করতে তোর ভাবি তো নাম ওই কালীভর আমার সুন্দর ভগবান বাসাই রাও কালীভর দানে দেখো না কালা মন না কালা না রে বাবা এই কিছু না এ কথাটা কেন তুললাম তোমাদের জন্য মামুনিদের যারা স্বর্ণ লইয়া কীর্তন আই কাদার লেখে রাম কালা বিষ্ণু কালা নারায়ণ কালা আমার মহাপ্রভু সুন্দর কিরকম জানেন রাধারানী যে রূপ আমার মহাপ্রভু সেই রূপ তপ্ত কাঞ্চন স্বর্ণ যখন সোহাগা দিয়ে প্রাণ হয় মহাপ্রভু যে স্বর্ণ যে রূপ ধারণ করে ভগবানের গায়ের রূপ তবে যে কোনো কীর্তনে যাবেন লীলা বলেন কীর্তন বলেন পাঠ বলেন কোনোদিন কেউ স্বর্ণের চেইন স্বর্ণের আংটি স্বর্ণের কানের জিনিস পরে যাবেন না যাওয়ার সঙ্গে সঙ্গে কিনব কলিয়া এখন আসে না বাবা পাশাতে কথা কমবো তো পাশাতে জায়গায় দেবো না উঠতে না পাশাতে আমার নামে যাবো নাকি বেশি রাত তো করতাম না কটা বাজে 11টা হ্যাঁ সারতাম করে আগামীতে মরে গেলে আমি কইবা মুইতা আমার ভগবান কই সইতে কই আজা বস্তুদি ভগবান কই রাখতে আমার কীর্তন আমার লোকে আছে আমরা ঠকাই না ভক্তরা ঠকাইতে চেষ্টা করে তারা উড়ে বসে আমরা বুঝ জ্বালাই আর ভাল লাগতেছে না
এটা শুরু করে না। আর যদি এই যে বক্তব্য বই আসছে না শোনার ইচ্ছা আছে, শোনা আর স্বর্ণের সেন করে দেবা। আবার কিছু কিছু গোসাইরা আছে তুলসীর লোকের স্বর্ণের পোড়া দিয়া রাধা কিছু স্বর্ণ বানাইয়া গলাপ দিয়া রাখে। ऐसा जे बोला राधा कृष्ण स्वर्ण से निश्चित गलत ना है माला ये बार बाथरूम जे बोला तारी बोला कुतिया था ये शाउन मल्लिक बाबा जी बसिल ওই যে পাঠক শাউন মল্লিক আছে আছে কার বলে আছে যদি স্বর্ণের গুড়া থাকে তুচিমালার সাথে কালকে সূর্য অস্ত যাওয়ার আগে ইনি খুললা স্বর্ণটার দূরে ভালাইয়া মালাটার গলা দিবা, নতুবা মালা লইয়া শ্মশানে যাইতে পারবা না। 1,50,000 টাকা বড়ি স্বর্ণ যদি থাকে, হ্যাঁ কালকে এগুলো করবা না। আজও কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? কথাটা তারা কইছে না তো, আনন্দ না নিরানন্দ? জোরে বলা আমরা কই আনন্দ। এই কেশিয়া বাবা জানা আছে নিও কীর্তনদা আছে, কেশিয়া বাবাজি আছে। এই কীর্তনের পরে একটা আবার মিটিংয়ে টাক দিত না, আই ভাই যদি কীর্তন করে দেহে তুমি বৈষ্ণব ভগবান মঙ্গল করুক। আমিও তো অসুস্থ করি, আমার গলা যেখানে ভালো হয়েছে গাতে আমি সত্যি বলছি 3 দিন ধরে শোয়া করতে পারি না। 2 দিন কীর্তন ছিল না, ভগবান কৃপা করে আমার মুক্তি দিছে। কারণ নাইলে ওই যে কার্তিক মাসটা শুরু করছি, প্রতি মাস 29, 28, 29, কেমন কেমন 2 দিন ভাগ করছিল আর কি। ভগবান বাঁচাইছে। তুমি বৈষ্ণব মানুষ, যে কথা বলছিলাম আনন্দ না নিরানন্দ? কীর্তনে আইবে যদি টান দিয়ে দেয় 50,000 টাকা আরো দেনা আছে, তখন আনন্দ না নিরানন্দ? তাই দয়া করে বাইরের কালেকশন দিয়ে কীর্তন করবেন, এটা তো বুঝলে থেকে ওই বই। আপনারা পুরুলিয়া যারা আছেন, যার যার সাদা, দয়া করে গতবার যা দিচ্ছেন কিছু বাড়াইয়েন, নাইলে চলতো না। বুঝছেন না? আমার নামে মিথ্যা। গতবার আপনার কম দিছে, এবার যদি কম দিয়ে আগামী তো ফোন দিলে না, ফোন দিলে বুঝছেন না? আপনারা না দিলে আমরা করছি দিব। আপনারা দয়া করে যার যার সাদা সঠিকভাবে দেওয়া যাবে, তবে আনন্দ মন থাকবে বাবারা। আর যারা যারা পারো কীর্তনে প্রসাদের খরচ তোমরা কয়েকজনে মিলে নিয়ে যাও। বাবারে আমি যে দেই না তা ঠিক না, আমিও দেখছি। আমি যদি 1 কোটি টাকা ব্যাংকে রেখে যাই, আমি মরার পর পরে সমাভূত হয়ে যাবো। আমার কি, হ্যাঁ আমার যতটুকু সামর্থ্য আছে দিয়ে যাও, এটা আমার দায়িত্ব। তোমাদের কাছে অনুরোধ করে বলি, কীর্তনটাকে আপন করে নিবে। এই যে একটু করে প্রসাদ দিবে, প্রসাদ শুধু তুমি নিবে না, তুমি দিবেও। প্রসাদ শুধু নিবে না, দিবেও। কালকে দুপুরে রাত্রে প্রসাদ হবে, একটু তরকারি বানাই যাও। যারা আশেপাশে মামুনিরা আছো, বটিলাটা নিয়ে এসে করে তরকারি বানাই দাও। তাহলে সব কি টাকা দিয়ে করা যাবে? সবার দেহটা বৈষ্ণব সবাই লাগু, তার আনন্দ হবে। কি আনন্দ নিরানন্দ? মনে করে আনন্দ। আজ কীর্তন আনন্দে, কীর্তন যারা করে তাদের সাথে খোল কথা না তাহলে কীর্তন বনি। হ্যাঁ, যারা বাজায় খোল তাদের জানতে হয় খোল, যারা জানে না খোল তাদের হাতে বাজে না খোল। তাই পদে বলছে কি করবে দেখো, দ্রাম দ্রাম ধিমিক ধিমি মাগল বাজত মা পার্বতী সম্প্রদায় বগুড়া, সচ্চিদানন্দ সম্প্রদায় গোপালগঞ্জ, মা তুলসী দেবী সম্প্রদায় গোপালগঞ্জ, গিরিধারী সম্প্রদায় টাঙ্গাইল, ভাই ভাই সম্প্রদায় ময়মনসিংহ, বিশ্ব শান্তি সম্প্রদায় টাঙ্গাইল। এই গিরিধারী সম্প্রদায় মোবাইল ধরে না,
না আমার বড় কইতাছে কথা ওই যে কালা ইলা কইছিল ইলা নিজেও কালা কই জানি বুঝেছে তারা দুইজনে কইতাছে একটা দল আইতো না মোবাইল ধরে না ও ব্যানার আর কি মন রাজে কই জানেন এটা কথা একটু পর এই 2টা মিনিট 2টা পদের পরে আইতাছে ফাইনাল হয়ে যায় না আগে তাদের অপরাধটা কি আমি বলছি না মহাপ্রবাদী ভাষা বইলা দিছে প্রত্যেকটা দলে খুলতে হবে এটা করতাল সাইডটা 2 জোড়া হারমোনি বাঁশি বেলা সবই যদি সমান থাকে একটা দলের নাম হলো 40,000 এমনকি সঞ্জয় বেশি নাম পেলাম না খালি একটা বলছি বুঝ চালাইছি হ্যাঁ আবার আরেকটা 10,000 টাকা দিলে দাদা আমার নাম লেখা রাখেন আমি আগামী তো এটা 40 দিলে এটা 10 দিলে কমা আমার যদি কয় দাদা বাঁশিটা বাজানছেন আমি বাঁশি ফু দিলে বাঁশি বাজবো আবার সিঙ্গা বাঁশি ফু দিলে তার এখন বয়ে গেছে সব উঠতে দেবে পরে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে তাই যারা যন্ত্র জানে না তাদের কীর্তন ভালো হবে না এই যে 6 দল একটা তো আইব 6 দল কীর্তন শোনার পরে সারাদিন কীর্তন শোনার পরে দেখবেন কমিটির মধ্যে একটা কানা ঘোষা শুরু হয়ে যাবো গা কোনটা ভালো আর কোনটা খারাপ কোন যেত না তারা করে তারা খারাপ সে বুঝা বুঝু দিদি গো এইটা হিটার মতো না কি গো দিদি সত্য কথা বুঝতে লাইছে আমি আবার মিছা কথা কই জামা যে দলের শিল্পীরা তালে লয়ে গানের পাকা ভক্ত তাদের কীর্তন ভালো আর যে দলের শিল্পী তাল জানে না ফাল জানে না গাল জানে না সুর জানে না তাদের কীর্তনও ভালো লাগে না মাঝে মধ্যে কি হয় জানেন বইলই দি অনেক কীর্তনের আছে তারা এমন কনসার্ট বাজা রাত্র 2টা 12টা শেষে 10টা 12টা হ্যাঁ কনসার্ট বাজা সকালে লাগিয়ে নিতে বুঝলেন এটা কই দিতে আমরা দেখতাম না আমি ছাড়তাম না শোনো না রাত্র 10টা থেকে 12টা 60টা লাগিয়ে হয় 60টা লাগিনি সে রাগিনীগুলো কি বাগেশ্রী সিন্ধু গৌরী মালকুশ না মালকুশের সারে গামা বাংলাদেশে হারমোনি মাস্টার যারা আছে সবাই জানে না করবো না কিন্তু কিছু কিছু সুরের আছে এদের কাজ তো সারে গামা নাই ওইটা দেখা ধর্ম শিখছি না কর্ম খালি দেখাই যেতেছে হ্যাঁ 12 থেকে 2টা বেহাত তার মধ্যে শিবরঞ্জনী বেহাত খাম্বা আরেকটা বেহাত একটা বেহাত খাম্বা আরেকটা এটা অনেক তথ্য আছে বাবা এত সহজ না রাগ রাগিনীর ঘরে যদি কীর্তন না করে রাগিনী অভিশাপ দিবে তোমার গলা বৈশা যাবে ললিত যদি সাইডের সময় গায় দিনের বেলা আর পুরিয়া যদি কে ধরে রাত্র 8টায় হবে তাই দয়া করে কীর্তনে যারা আছেন তাদেরকে বলি আমার এই নেটটা আমি ছেড়ে দিয়েছি হাজার হাজার কীর্তনেরা দেখতে আছে আমার হাট বলে অনেক বড় বড় কীর্তনা দেখে গোবিন্দ হাজার ব্রহ্মচারী বাবার কাছে গেছি এত দেরি করে আমার জীবনে হইলে সাক্ষাৎ আমি কেমন আমার চিনে রিটার্ন এসে না কেনা আমি কেমন চিনে তোমার তোর সব কীর্তন আমি বই শুনি আমি তো মা তার জন্য তো হয়ে গেছি আমি কই আপনি কই আমার কীর্তন ধরে বলে এরা তোর বুঝতে দেখতাম না আশীর্বাদ কোনো অসুস্থ আমরা যেন মানে সুস্থ থাকি উনি বেঁচে থাকলে আমাদের অনেক উপকার হবে তাই যাক সেটে যাচ্ছি না বাবু সামনে কি বাজাচ্ছেন ফুল ফুল
বুঝছেন এবার কি বলি? যারা বাজায় খোল, খোলটা কিসের তৈরি গো মা? কেন আমরা যারা আছি সবার ঘরে মাটি এখানে আছে, মাটির উপরে কি চামড়া? জোরে কম, গরুর চামড়া। এই গরুর চামড়া যে মন্দিরে না রাখেন, মন্দির অপবিত্র হয়নি? সুজা বেরাজার মাসগা মানে তো আমি মাস্টার ধরি না, তো ধরবি না, এটা পোস্ট পোস্ট করে না ধরে খুলো তো থাকবা যায়, বড় সামরা তো ধরো। হে বাবা শোনো মা, এই তত্ত্বগুলো জানতে হয়, না জানলে প্রশ্ন করলে তো পারে না উত্তর দিতে। এই জিনিসগুলো জানো, এই চামড়া কোথা থেকে আসলো, কেন আসলো, কিসের জন্য চামড়া লাগে? ফুলের মঙ্গল হয়, ফুলের টুকরা দিলে হয় মঙ্গল, এর নাম হলো ফুল মঙ্গল। কীর্তনে ঢোলককে কীর্তন করো, কীর্তন লাগবে নি? তাহলে ফুলটা কিসের জন্য তো লাগে? এবার তত্ত্বটা শোনো। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কাকে নিয়ে খেলেছিলেন? গাভী আর বৃষ। কেমন গাভী, কেমন বৃষ? যে বাঁশি ফু দিলে সবাই পেছন পেছন ছুটছে, আবার বাঁশি ফু দিলে ঘরে ছুটছে। সেই গাভী, ভস্য এবং বিশ্বরা কারো ছিল আধ্যাত্মিক। তারা বলেছিল, হে প্রভু, তুমি যে বৃন্দাবন থেকে নবদ্বীপে নামের খেলা খেলবে, এবার আমাকে নিয়ে খেললা, নবলক্ষ গায়ে বসনের খেললা, বলি তো হরিনামের খেলা আমরা থাকবো না? তখন মহাকৃষ্ণ বলেছিল, হে গাভী বিষধর, তোমরা আমার সাথে নবদ্বীপে যাবে, তোমাদের মৃত্যুর পরে তোমাদের চামড়া দিয়ে আমি এমন এক বাদ্যযন্ত্র তৈরি করব, যে যন্ত্র দিয়ে আমি কলির জীবকে মুক্তি দিব। এবার বলো, মৃদঙ্গে দোয়ালি কয়টা আছে? 32টা। কয়টা? 32টা কি? 16 নাম 32 অক্ষর। 16 নাম 32 দোকানে 2-5 না, 32 দোকানে 64 মহন্ত। এই যে ফিতারা গলায় দেয়, এটা চৈতন্য সত্তা গৌরাঙ্গ। এই যে ছোট অংশটা এটা নিত্যানন্দ, বড় অংশটা গদাধর। সেই জন্য শাস্ত্রে বলছে, মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায় গোবিন্দায় নমো নমঃ। মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়। এই জন্য মৃদঙ্গে মালা চন্দনের সহিত তুলসী পাতা দিয়া পূজা করিতে মৃদঙ্গ। একুশে আপনি কি বাজাচ্ছেন? করতাল। করা জোরে কষ্ট করো, কেন কথা লেগেছে? জোরে কও করো। কাটা বলে কি হয়? তাল কাটা রসাভাস, তাতে না হয় প্রভুর মনের উল্লাস। প্রত্যেকের কাছে জোরে করতাল আসেনি? তো জোরে বাজান। ও বলে করতাল করতাল। শুরুতে আমি ওই মামনিরে দিয়া এখানে কুলা আনছিলাম। কুলা দিয়ে কি আনছি? চন্দন আনছি, এই পুষ্প আনছি, মালা আনছি, দান আনছি, দুর্বা আনছি, পঞ্চপ্রদীপ আনছি, আর কিছু আনছি। কেন আনছি জানো না? অধিবাস কীর্তনে প্রত্যেকটা ভক্তের উচিত, যারা আশেপাশে আসে, দূরে তারা নাই বললাম, প্রত্যেকের বাড়ি থেকে যেন 2-1টা ফুল হইল গোবিন্দের জন্য আসে।
কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুই দেয় মালতীর মালা। ভগবান গৌর সুন্দরকে কেউ মালা দিচ্ছে, কেউ চন্দন পড়াচ্ছে। এই জন্য মৃদঙ্গে মালা চন্দন দেওয়ার অর্থ হলো মহাপ্রভুকে চন্দন দেওয়া, করতলে নিত্যানন্দ। কুদয় গৌরাঙ্গ, কেহদে গৌরাঙ্গে। এই যে 3 দিন কীর্তন হবে, 4 দিন লীলা, 1 দিন হবে। এই 4 দিনে 2 দিন হলো তোমার বাড়ি থেকে 2টা ফল হলো কাটাবো। আর 2টা ফল কি? অত 2টা ফল ওই চাম্পা কলা, অত ফল ওই, তার সাথে ভক্তিটা দিয়ে পাঠিয়ে দিও, ভগবান খুশি হবে। কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কুদয় মালতীর মালা। পীড়িতি পুরস্বরে মর্ম ভেদ হলো, ভাবে সহচর বিপুল। ভক্ত যখন ভাবের ঘরে চলে গেছে, মহাপ্রভু 1 অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল। 1 অঙ্গে রাম কৃষ্ণ গৌরাঙ্গ। কুই কহত গৌরা, কহত গৌরা জানো কি বল্লভ। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনরা করিলা বিচার। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু 3 জনে মিলে বিধানজনের কার কাছে? অদ্বৈত প্রভুর স্ত্রী মা দুর্গা সীতা ঠাকুরানী। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করে যখন আপনারা সবাই বৈষ্ণব বাদ দিয়েছে আমাদেরকে। আজকে কেন বাদ দিল? আপনারা বিনা স্বার্থে, আমরা স্বার্থে। আমাদেরকে বলে যাবা গায়, যাবা বাজায়, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। আমরা যে টাকা নিয়ে কীর্তন করি সম্পূর্ণ সুখে, তারপর কি দেখি বড় বড় কীর্তন না, ছোট বড় কীর্তন করতাম না। কিছু কিছু কীর্তন করলে তারা বড় একটা বাইনা পাইলে আগের বাইনাটার মধ্যে একটা কিরিং লাগাইলা, লাগাইবা দাদা আইতাম না, সারে না, হ্যাঁ শরীরটা ভালো না। একটা গল্প মনে করছে শঙ্কর বসে বরাবর শঙ্কর বলার নাম হচ্ছে না, আপনারা এটা কইছিল আর কি। এই জামাই গিয়া গুরুদেবের কইতে আছে, গুরুদেব কেমনে সাধু মদন করবো, বলে কি সংসারে সারে না, কেনা সারে না। মহিলা এটা আমার আগে কইছে, তো গুসাই কইছে সেবার মধ্যে একটা লেবর লেবর না ধরে গুসাই করতো। মহিলা গা লেবু গাছে বুড়ার ধরে কয় কাটা কই আছে গো, লেবু গাছে তো আমার সারে না। দৌড়ে গিয়ে বেড়ে কইতে লেবু গাছে করে আত্ম আছে, তোমার সত্য না? বলে সংসারে করে আত্ম আছে, তোমার সারে গাছে ভজন সাধন করতা তোমার। হ্যাঁ শৈল বানানো মানে কি? কীর্তনিয়া, তুমি যার কাছে কথা দিছ প্রথম যে আমি যাব, তুমি বুঝতে হবে যে তুমি মহাপ্রভুর কমিটিকে কথা দিয়েছ, মহাপ্রভুর কার্য সম্পাদনের জন্য তুমি নিমন্ত্রণ গ্রহণ করেছ। যদি কোনো বিশেষ কোনো অসুবিধা না হয়, তুমি প্রথম যাকে কথা দিয়েছ তুমি তার প্যান্ডেল রক্ষা করার চেষ্টা করবে। নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরতে হবে। আগামী বছর জল ভরবেন সন্ধ্যা সন্ধ্যা।
কেডা আইলো কেডা না আইলো কিচ্ছু কেয়ারও করবেন না। 5 জন আছে তো, 5 জন ফার্স্টে করতে যাবেন গা, জল ভরতে হয় গুদুরি লোক। আরে দাদা আমি তো জানি আমি তো বুঝাইছি না, আইতো না। আবার 2টা বাজার ইয়া নেন, ডাক ডোলা নেন। আমরা জানি কোন সময় খালি ওই যে একটা ঢোল, একটা বড় ঢোল আছে না, ওই যে বিয়ার মধ্যে বাজারে 2টা বাসাই না, জল ভরা খালি গানটা ঘুরে করেন না, আইতো না। নিশারা জানে না কি জানে ঘোরা ঘোরা তালারে ও ঘোরা জন্মনে পূর্ণগণকর হস্তপদ ঘটনা বসাবে, কতক্ষণ কীর্তন শুরু করা যাবে না। আর কোন কলকলা সাহেবাঙ্গ ফুলমালা কীর্তনা মন্ডলী করতে হলে ঘট বসাও, কলা গাছ বসাও, তার মধ্যে ফুলের মালা দাও, তারপরে কি করতে হবে? মালা চন্দন দিতে হবে। মাইলের চন্দন গোয়া দিত নদী বলিয়া উঠবেন না, লইবেন আর যাইবেন লই মার। তবে যারা যারা পারেন একটাই লইলেন, পোটলা করছে তো আবার 2 হাত পারতেন না। হ্যাঁ, সবাই প্রসাদ লইয়া যাইবা। যদি কেউ প্রসাদ সারা যাও, ফল প্রসাদ না লইয়া, তাহলে আমরা দলের 8 জন সারা কেন যারা যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়ি। তার বাড়ি এবার লইবা না, না লইবা তোমরা। আমরা এত বেমান না, না খাই দিতাম না। মামুনিরা আজকে তোমরা তো লই ছুটি কি একাদশী আর কি কমো, এমন একটা ভাব লইছে তারা, কোনো বছর তারা আমরা ভাত খাওয়াইতে পারে। আল্লাহ এইটা কোনো আমার কষ্ট নাই, তৃতীয়টা বলা রয়েছে। একদিন আগে বছর তো আরেকটা কীর্তন মাস ছেড়ে থাকে, কাল করে যাও করা, পরের দিন ঘুরাই দেয়া, পরের দিন কিশোরগঞ্জ, লোকনাথ, পরের দিন কমলা ঘাট, মুন্সিগঞ্জ। আমরা গোবিন্দের সারি তো প্রসাদ হয়ে যায় আর কি, বুঝলি? হ্যাঁ, নানাদের আয়োজন পরিকর নিমন্ত্রণ মূল কথা কীর্তনে সবাইকে এখন মহাপ্রভু, তোমরা সবাই বৈষ্ণব, দয়া করে 24 প্রহরী নাম, অষ্টপ্রহর লীলা, এই যাবতীয় কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু অধিবাস কীর্তনে আপনাদের মতো সমস্ত বৈষ্ণবদের হাতে অর্পণ করে দিয়েছে। তাই অধিবাসে আমি কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনে আসলে অধিবাস হবেন। আরেকজন আছে কি, যিনি পূজা দিবে, ওনাকে বলে মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনারা করে অধিবাস। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কাল থেকে কীর্তন বিলাস। কাল থেকে 3 দিন 3 রাত্র কি নাম
তারা ব্রহ্মশৈল নাম হরে কৃষ্ণ হরে রাম মঙ্গল পরিষেবত্রণ করে আনন্দে প্রকাশ সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন কাল হবে কীর্তন বিলাস আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনরা কর দেবাস আজকে আপনারা সবাই বৈষ্ণব আপনাদেরকে এই কমিটি কিছু দিয়ে বরণ করতে পারি তাই এই বরণ আজকে মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু করবে আপনাদের সকলে ললাটে চন্দন কণ্ঠে মালা দিতে নিতাই আসছে সবাই হাত পা জোগাড় দাও হরি বল পরে প্রিয় হলো মঙ্গলের ঈশা অদ্বৈত প্রভু সাজাচ্ছে এই যে আমি আপনাদেরকে কয়েকবার হরিবোল হরিবোল বলেছি আমার ইচ্ছা আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলের ঘন ঘন কীর্তনের পর দিবস আপনি শ্রী নিতাই গন্ধায় মাল্যচন পরে প্রিয় বৈষ্ণব সঙ্গ নিতাই ভক্তদের ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে হে বৈষ্ণবগণ কৃপা করে যখন এসেছ এই 24 প্রহর হরিনাম অষ্টপ্রহর লীলা কীর্তন তোমরা সবাই নিজ গুণে করিবে সমাপন আবার আগামী বর্ষ দোল পূর্ণিমা উপলক্ষে
একাদশী তিথিতে আবার এখানে কীর্তনের আয়োজন করা হবে। সেদিনকে থাকবো আর কে থাকবো না আমরা কেউ বলতে পারি না। তাই মামনিরা, আমার দেহটা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, তো কিন্তু আমার কীর্তন করার ইচ্ছাটা দুর্বল হচ্ছে। আপনারা মনে করবেন না আমি কেবল টাকার জন্য কীর্তন করি। টাকার জন্য কীর্তন করলে কত ডিমান্ড দরকার। আমি আবার আগামী বছর যদি কমিটি আমাকে আদেশ করে, ভগবান যদি বাঁচিয়ে রাখে, হয়তো তোমাদের মতো বৈষ্ণবদের চরণে আমি প্রণাম করতে পারবো। আর যদি এই বছরের মধ্যে আমার পরপরের ডাক চলে আসে, আমাকে সবাই ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে রাধা মাধবের কাছে বলি আমাকে যেন তার চরণে স্থান, আর মৃত্যুর সময়ে যেন আমি তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে যাত্রা করতে পারি। তোমরা দিও Oh
गोविंद मृदंग लया बाजाई ताता थैया थैया करताले अद्वैत चपल हरिदासे करे गान श्रीवास दरये ताल नाचे गोरा कीर्तन मंगले आमी कमिटिर चरण हाथ रेखे बोलছি আপনারা प्रसाद দিতে পারেন আর যারা পারেন আমার সাথে নৃত্য করবেন মহাপ্রভু নৃত্য করবেন চলে আসুন যারা দক্ষিণা দিতে চাও আমার হাতে দিতে পারো বা ওনার হাতে দিতে পারো
Thank you.